দর্শক, বাজেট ও মুদ্রানীতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছে অন্য খবরে। শ্রমিক আন্দোলন বৈশ্বিক সংঘাতের প্রভাব সত্ত্বেও মঙ্গলবার বিদায় নেয়া 2025-26 অর্থ বছরে রেকর্ড আয় করেছে চট্টগ্রাম বন্দর। আগের অর্থ বছরের তুলনায় কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধি এবং জাহাজের সংখ্যা বাড়ায় মোট আয় ছাড়িয়েছে 6,500 কোটি টাকার বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিচালন দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার ফলে বেড়েছে আয়। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়েই অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তার আঁচ লেগেছিল চট্টগ্রাম বন্দরেও। অন্যদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে কয়েকদিন অচল ছিল কার্যক্রম। এর মাঝেই সদ্য শেষ হওয়া অর্থ বছরে ভালো পারফরমেন্স করেছে চট্টগ্রাম বন্দর। সেই সাথে ব্যয় কমিয়ে করেছে আয়ের নতুন রেকর্ড। কন্টেনার হ্যান্ডলিং করেছে 35,18,841 একক, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 7% বেশি। কার্গো হ্যান্ডলিং হয়েছে প্রায় 13,78,00,000 টন, যা 5.36% বেশি। জাহাজ হ্যান্ডলিং করেছে 4,324টি, যা আগের অর্থ বছরের চেয়ে 247টি বেশি। এর সঙ্গে কমেছে জাহাজের গড় অবস্থান সময়ও। এর প্রভাবে 2025-26 অর্থ বছরে বন্দরের আয় হয়েছে রেকর্ড 6,630 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 1,264 কোটি টাকা বেশি। এই আয়ের বিপরীতে গেল অর্থ বছরের তুলনায় ব্যয় সাশ্রয় হয়েছে 436 কোটি টাকা। কারণ আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করতে। বন্দরের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখলেও ডিজিটালাইজেশনের পাশাপাশি নতুন টার্মিনালের উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চাহিদা যদি মনে করেন যে গ্রোথ যদি 8-9% হয়, তাহলে আপনি অবশ্যই 3-4 বছরের মধ্যে একটা টার্মিনাল যোগ করতে হবে, এবং এই টার্মিনাল যোগ না করলে পরে বিপদ ঘটে। 2031 সালের মধ্যে প্রায় 54 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।